এই কার্ড কত টাকার কার্ড দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, একটা আইনের ব্যাকিং লাগবে যে আপনি কিভাবে এটা সমাধান করবেন, কাদেরকে দেবেন, কোন লেভেলের লোককে দেবেন। আপনি তো আপনি তো ওই সলমান রহমানকে তো দেবেন না কার্ড, ইউসি। সো আপনি কাদেরকে দেবেন, একটা আয় নির্ধারণ করতে হবে, সব কিছু করতে হবে। এইটার জন্য আপনার একটা আইনি ব্যাকিং লাগবে, সো দ্যাট ওইটার ভিতরে থেকে যারা যারা ব্যুরোক্র্যাটস যারা এই কাজগুলি করবে তারা যেন ওই ইসের ফোর ওয়ালসের মধ্যে থেকে যেন এই কাজগুলি করে। সো ইয়েস, উই হ্যাভ লটস অফ প্রবলেমস। এই প্রবলেমসগুলি আমাদেরকে সর্ট আউট করতে হবে, আমাদের অনেক এক্সপার্টস লাগবে। আজকে দেখো তোমার চিটাগং অচল, সিলেটের অচল, ঠিক আছে। ঢাকায় আমি তো 2 দিন বের হতে পারি নাই, বিকজ সব পানি ছিল চতুর্দিকে। সো এই জিনিসগুলি কিভাবে করব, ইউ মাইট নিড ফরেন কনসালটেন্টস যারা এসে তোমার এইগুলি দেখবে যে কিভাবে পানির ইয়েটা আমরা ঠিক করতে পারি। নতুন কলকারখানা বসাতে হবে আমাদেরকে, এবং হেভি ইন্ডাস্ট্রিজ কিছু লাগাতে হবে আমাদেরকে, যেখানে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি। তারপরে আর একটা অসুবিধা হয়ে গেছে, এআই চলে এসেছে, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন বলছে যে এই যে মহিলারা যারা সেলাই মেশিনে বসে এই যে কাপড় সেলাই করতে দেখেছো না, এই যে এমনি এমনি হাত দিয়ে ওই যে বাড়ায়, সেলাই মেশিন চলতেছে ওরকম বাড়িতে থাকে, এইটা নাকি এআই করবে। সো এটা আমাদের তো একটা প্রবলেম। সো এইটা জিনিসগুলিকে আমাকে সামনে রেখে, ঠিক আছে, আমি কি জনগণকে তো আর মারতে পারি না, তো ওদেরকে কিভাবে অর্গানাইজ করব, কি আমি খাওয়া যেটা আছে, এই কাপড়, এইটার কি আমরা কোনো কোঅপারেটিভ সিস্টেমে যেতে পারি কি না, যেখানে আমি হয়তো একটি উপজেলাকে আমি এরকম, মানে আমি আমার স্কিম বলছি, সরকারের না, আমি কি একটা উপজেলা যে এত স্কোয়ার কিলোমিটার আছে, এই উপজেলাকে কি আমি আইল মাইল সব বাদ দিয়া, তুমি মালিক থাকবা, অন রেকর্ড কাগজে সব আছে, বাদ দিয়ে এই এই কয়েকটা গ্রামে বা ইউনিয়নে ওরা কাপড় উৎপাদন করলো, এই গ্রামে হয়তো চাল বা ইয়ে উৎপাদন হলো, অন্য উপজেলা অন্য ইউনিয়নগুলিতে ডাল হলো, একটা একটা কিছু কি আমরা এরকম পরিকল্পনা করতে পারি কি না, এটা তো সরকারকে দেখতে হবে। আমাদের তো অনেক বেশি মুখ, 20 কোটি মুখ আছে আমাদের, এদেরকে খাওয়াতে হবে। তারপরে ধরো কেউ বলছে না ফার্টিলিটির উপরে কী করবা, এই যে বাচ্চার পর বাচ্চা হচ্ছে, আমার এক ড্রাইভারের 4টা বাচ্চা আছে, ঠিক আছে, আমার এই ড্রাইভারের 3টা বাচ্চা আছে, তুমি এইটা কি করবা? বাচ্চাকে খাওয়াতে হবে তো, বাচ্চাকে পড়াতে হবে তো, বাচ্চাকে স্কুলে দিতে হবে তো। সো এই যে ফার্টিলিটি, তুমি যদি এই জনসংখ্যাকে কন্ট্রোল না করো, এদিকে তো কেউ কোনো কিছু বলছে না, এটা তো কন্ট্রোল করতে হবে আমাদেরকে, যে বাচ্চা যেন কম হয়। ইয়েস, সবাই বাচ্চা হোক, 1টা 2টা, এখন 4টা 6টা, মানে আর তুমি তো ওদেরকে মানুষও করতে পারছো না। সো দের ইজ এ প্রবলেম। এইটা ধরো এরশাদ সাহেবের সময় উনি মেডেলও পেয়েছেন ইউনাইটেড নেশনসের, ওনার খুব ভালো ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা ইয়ে ছিল, খুব ভালো ছিল, যেখানে উনি খুব কন্ট্রোল করেছিলেন। সো এই জিনিসগুলিও তো দেখতে হবে তোমাকে, নাহলে তো বাড়তে 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 কোনো স্কোপ নেই। পাকিস্তানেও বাড়তেছে, পাকিস্তানের সিস্টেম ইজ আলাদা, ওদের অনেক জমি আছে, ওদের অনেক জমি আছে, আমার থেকে অ্যাটলিস্ট 3-4 গুণ বড় মানে জমি ওদের আছে, ওরা উৎপাদন করতে পারবে, ওরা ইয়ে করতে পারবে। বাট আমাদের জন্য তো হ্যাঁ একটু ডিফিকাল্ট, আমাদের ওয়াটারের প্রবলেম আছে, এগুলি কিভাবে তুমি করবা? হাউ উইল ইউ সলভ দিস প্রবলেম? এই যে বন্যা হচ্ছে, এই ওয়াটারগুলি আমরা কি রিটেন করতে পারি? ইট ইজ গুড ওয়াটার, এইটা পানির নিচে চলে যাবে, মাটির নিচে, এই পানিগুলিকে কি আমরা ব্যবহার করতে পারি? আমরা বৃষ্টির যে পানি আছে এইটাকে রিটেনশন করতে পারি কি না? ইন্ডিয়া যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের নিজের কি করতে হবে? সো অনেক কিছু আছে, আমাদেরকে এগুলি সব চিন্তা ভাবনা